তো গাইস, বান্ধবীর বিয়েতে দুজনের যাওয়ার কথা ছিল, আর ও এসছে লেট করে, আর মাস্কারা লাগানোর বদলে সে হচ্ছে আইশ্যাডো লাগিয়ে দিয়েছে আর ডিপ করে, তাই ও হাসছে খুব। আর তো এই করে আমাদের পুরো প্রায় 9টা বেজে গেল। তারপরে এই যে আমরা এখন সবে বিয়েবাড়ি এলাম, আর এই যে বিয়েবাড়ির গেট এখন ঢুকছি আমরা, সবাই বেরিয়ে যাচ্ছে প্রায়, আর আমরা ঢুকছি। আর এই যে এখানে ডিজের ব্যবস্থা হয়েছিল, আর এই যে সব এখন দুজনে যাচ্ছি বান্ধবীর সাথে দেখা করতে। এই দেখো না কেমন নেচে নেচে যাচ্ছে লেট করে এসে। আর এই যে তারপরে ওর সাথে কথা টথা বলে গিফট টিফট দিয়ে তারপরে এই যে মেকআপের ওপর চুমু খাচ্ছিল, দাগ লেগে যাবে বলতে কি বললো শোনো। আমার বন্ধু আমি চুমু খাবো, তুই খাবে? তারপর বরযাত্রীর লোকেরা বান্ধবীকে দেখতে চলে এসেছিলো, আর এদিকে বর বাবাজি কোনো মতেই জব্দ হচ্ছিল না, তাই একটা জব্দ করার জন্য বুদ্ধি খাটানো হয়েছিল, সেটা পরেই বলবো তোমাদেরকে, জানতে পারবে। আর এদিকে ততক্ষণ আমরা দু বান্ধবী ফুচকা খেতে চলে এসেছিলাম। এই দেখুন আর একজন কোমর বেঁধে দাঁড়িয়ে ফুচকা খেয়ে ছুটে ছুটে চলে এলাম, কারণ বান্ধবী এখন বিয়ের মণ্ডপে যাবে। শুভ দৃষ্টি হচ্ছিল, আর আমি ভাবছিলাম যে পান পাতায় তো শক্তি বাম লাগানো আছে, আর এই প্ল্যানটা ছিল সম্পূর্ণ মানে বউয়ের। তো তারপরে এই ব্যাপারটা আমি প্রথমে না বুঝতে পারলেও পরে বুঝতে পেরেছি। চোখে চোখে তাকাও, হ্যাঁ আরেকবার নমো ভগবতী ঋষি বদল হচ্ছিল। আর তারপরে বাঙালিদের যে নিয়মটা বড় বড় না বউ বড়, ওই নিয়মটা হচ্ছিল। তারপর অনেক ইয়ার্কি ফাজলামির পরে মালা বদল শুভ দৃষ্টি হওয়ার পরে এই যে এখন বিয়েতে বসে গেছে ওরা। আর এই দেখো বিয়ের মধ্যে এরকম হচ্ছিল, লাইট দম কামাচ্ছিল যেহেতু। তারপরে এখন মধুবাক্যের বাটি টানছে ভাই। তারপরে এই যে জামা যেমন নিয়ম আছে দিতে হয়। মেয়ের বাবার একটুখানি ভালো করে ভিডিও করি না, তোমাকে যা লাগবে তুমি একদম হিরো। সব থেকে কষ্টের একটা নিয়ম প্রত্যেকটা বাবা আর মেয়ের কাছে কন্যাদান। ওর হাত বেঁধে দিচ্ছিল, আর বোনরা হাত ধরবে সেটা বামুনকে বলে দিচ্ছিল। নামটি আমার শ্রাবণী ভূঁইয়া, নূরপুর আমার বাড়ি। ধরে দিদি ধর, অনেক খুঁজে খুঁজে পেয়েছি তোর মনের মতন পরিচয়। দিদি হাতখানা ছাড়, ছিছি একই কেলেঙ্কারি। ভদ্রলোকের কন্যা চুরি, জেলা দক্ষিণ 24 পরগনা, আমার রামনগর। তোর তো শাস্তি দিই, আর আমাকে কিছু পুরস্কার দিই। 1 টাকা নয় 2 টাকা নয় 2001 টাকা চাই। যদি না পাই নিয়ে যাবো রামনগরের থানায়, বড়বাবুর হাতে তুলে দেবো, বড় কেস জুড়ে দেবো। মাসে মাসে গুনবেন টাকা, জামাইবাবুর পকেট ফাঁকা। জামাইবাবু কম রেলে, জামাইবাবুর অবস্থা দেখো। আমার দিদি দেখতে পেয়ে শুনে হয়ে গেছে জামাইবাবু যাবে। 2001 টাকা দাও, ওটাই খাবো। 2001 টাকা, 2001 টাকা। বাবা রে বাবা, 2000 ওখানে 5000 বসানোর কথা ছিল, কম বসাওনি কেন? ঠিক আছে বলি তাই, কম করে বললো তাও। আজকে শালির দাবি বলতে পারছি না, গোড়া গ্রামবাসী দাবি। আমি সংগত দিতে পারি। সঙ্গ দরকার নেই, আমাদের দুটো শালির দাবি। তাহলে দুজন ছাড়ার গ্রামবাসী মানে 20-50টা ঠিক আছে, কিন্তু ঠালিরা দুজন বলেছে মানে 2000 এর মধ্যে একটা শূন্য ফেলে দাও। কেন খারাপ বলেনি, দুজনে মিলে 2 টাকা বলেছে। ঠাকুর মশাই ঠিক আছে, আমরা হাত ছাড়ছি না, শালি কি নিয়ে চলে যাও। হাত ছাড়ছি না, ছাড়বো না। ছাড়ছি না, ছাড়বো না। 1001 টাকার মধ্যে 201 টাকা দেবে রাজি হতে ঝগড়া শুরু হয়ে গেল। খেপে গেছে ঝগড়া শুনে, আর লাস্টে রাজি হয়েছে 200 টাকা দেবে বলে। তো কেউ নিতে চাইছিল না, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই যে দেখো, আর ভালো লাগছে না। কি এটা ভাই, তো কি অবস্থা? আমার আর এনার্জি নেই, ভালো করে বুঝতে পারছি না। এখন চিন্তায় পড়ে গেছে। ঝামেলার পরে আমরা বাইরে চলে এসেছিলাম, আর এসে দেখি না এখন বিয়েও এদের কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন ফুচকা খাচ্ছে সব দুজনে বর বউ মিলে। আর তারপর আমরা ভিতরে এসে একটু খুনসুটি করছিলাম যে ওর সিঁদুর নিয়ে বরের মাথায় লাগিয়ে দিতে বলছিলাম, তো লাগিয়ে দিচ্ছিলো। আর তারপরে এদিকে বর বউকে একজন কে হয় জানি না ঠিক, আইসক্রিম খাওয়াতে এসেছিলো, খুব ভালো লাগছিলো দেখে।
তারপরে এই যে আমরা এখন খেতে বসে পড়েছি, আমাদের থালা এখন খাবার নেই। আর এই যে বড় বউয়ের থালা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর আমরা লাস্টেই বসেছিলাম বড় বউয়ের সঙ্গে। আর এই যে দেখো এখন সবাই আমরা বসে আছি, ওদিকে বড় বউ বসে আছে, এদিকে মৌসুমি, আমি, আর এদিকে হচ্ছে অনু, সবাই চেনো, আমাদের মিস নায়িকা, আমার বান্ধবী ললিতা। আর এই যে এদিকে সবাই মিলে বসে আছি খাবারের অপেক্ষায়। আর খাওয়া দাওয়ার পরে ভিডিওটা এখন এন্ড করছি। বাই।